পেট্রোকেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আগরওয়াল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেড। আগরওয়াল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখব যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে যাচ্ছি ব্যালেন্স শিট পার্টের হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো আমরা কোম্পানিটার চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। কী পাচ্ছি? প্রথমে ছিল 29 কোটি, তারপরে সেটা গ্রো করে 33, তারপরে গ্রো করে 38, তারপরে 65, 101, 112, 123 পরপর গ্রো করছে, তারপরে 147, 187, 187 না সরি 186, তারপরে কিন্তু আবার গ্রো করে 281 পরপর গ্রো করলো, তারপরে হচ্ছে 389 পরপর গ্রো করলো, 389-এর পরে আবার কিন্তু কোম্পানিটার গ্রো করে 496, তারপরে আবার গ্রো করে 550। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কী পাচ্ছি? একটা কনসিস্টেন্সিও পাচ্ছি, প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি? নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আমরা এইটুখানি বলতে পারি 550 কোটি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বরোয়িং পার্টে। তো আমরা চলে আসলাম বরোয়িং পার্টে। তো বরোয়িং পার্টের আমরা চলে যাচ্ছি লং টার্ম বোরিং। প্রথমে ছিল 2 কোটি, তারপরে 4 কোটি, 5, 7, 8, 13, 5, 2, 41, 31, 69 কোটি। তো 31-এর পরে 69 কোটির পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 169 কোটি, তারপরে কমে 140 কোটি। তো লং টার্ম বোরিং থাকা ভালো না খারাপ? যদি বলেন এক কথায় খারাপ। লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো যদি কোম্পানি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুখানি বলতে পারি। তো কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলেই ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানির লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে সক্ষম কিনা। তো এখন লং টার্ম বোরিং রয়েছে 140 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিংয়ে কী ছিল? তো শর্ট টার্ম বোরিংয়ে ছিল প্রথমে ছিল 18 কোটি, তারপরে 27, 32, 53, 58, 71, 61, 84, 89, 115, 69। 69-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 176, তারপরে হচ্ছে 144। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং রয়েছে 140 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। তো প্রথমে ছিল কত? 5 কোটি, তারপরে 8, 4, 11, 6, 5, 3, 8, 32, 50, 34, 34-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 62 আর হচ্ছে 58। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে একটা ওকে টাইপের একটা ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো ব্যালেন্স শিটটার মধ্যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট একটা ওকে টাইপের রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি 58 কোটির রেঞ্জে। আর শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং কিন্তু মোটামুটি রয়েছে অনেকটাই 144 কোটির রেঞ্জে। আর লং টার্ম বোরিংও কিন্তু অনেকটাই রয়েছে 140 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং। আর কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মোটামুটি ঠিকঠাকই রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি 150 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। যেহেতু কোম্পানিটা একটা ছোটো কোম্পানি, তো সেই হিসাবে ব্যালেন্স শিটটা ওকে টাইপের আমরা হিসাবে কনসিডার করতেই পারি। এইবার আমরা চলে আসলাম কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো দেখব যে নেট প্রফিটের অবস্থান কীরকম। তো আমরা চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার নেট প্রফিটে। প্রথমে ছিল 3 কোটি, তারপরে গ্রো করে 5 কোটি, তারপরে গ্রো করে 6, 7, 9, 10, 13, 26 পরপর গ্রো করছে। 26-এর পরে 41, তারপরে হচ্ছে 64। 64-র পরে আমরা যেটা পাচ্ছি, 64-র পরে আমরা কী পাচ্ছি? 64-র পরে পাচ্ছি 92, তারপরে হচ্ছে 109, 123। তো নেট প্রফিটের মধ্যে আমরা কি পেয়েছি? নেট প্রফিটের মধ্যে আমরা কিন্তু একটা কনসিস্টেন্সি পেয়েছি, প্লাস কিন্তু গ্রোথও পেয়েছি। তো
এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে এবং গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস কিন্তু গ্রোথও পেয়েছি। তো কোম্পানি কি লং টার্ম বোরিংকে কি সঠিকভাবে ইউটিলাইজ করছে? তো কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করছে বলেই কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়ছে, আমরা এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন হচ্ছে প্রমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 57.20%। প্রমোটার FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 5.51%। DIS যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে না থাকার মতন 0.38%। আর পাবলিক রয়েছে 36.91%। তো এইটুকুনি বলতে পারি একটা ছোট কোম্পানি হিসাবে কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ওকে বা ডিসেন্ট টাইপের হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলে দেওয়া হয়েছে, আগরওয়াল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে পেট্রোকেমিক্যাল সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে, এছাড়া প্যারালালি হচ্ছে লজিস্টিক সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে, এটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 1800 থেকে 1900 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা খুবই ছোট কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কথা আছে 20.4%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। আর ROE আছে, রিটার্ন অন ইকুইটি আছে 23.6%। তাহলে ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তো আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো আগরওয়াল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেড এখন ট্রেড করছে কত? 1261 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলে দেওয়া হয়ে গেছে অ্যাপ্রক্স 1800 থেকে 1900 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি PE রেশিও দেখি কত আছে? 15.33 হচ্ছে PE রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, কোম্পানিটার 52 উইক হাই হচ্ছে 1380 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 776 টাকা 30 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে হচ্ছে 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 0.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসে হচ্ছে 2.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 3% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 28%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 28%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 976%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট নেব, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 11 গুণের প্রায় কাছাকাছি কিন্তু করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 655%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2014-এ। তাহলে 2014 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 655%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম।
তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম বড় বড় কারেকশানস হবে, এটুখানি মাথায় রাখবেন। তো এইসব জায়গাগুলো যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন দেখতে পাবেন বড় বড় কারেকশানস রয়েছে। তো স্টকটার নেচারই এরকম। তো ওভারঅল আমরা আগরওয়াল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেডের রয়েছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম। কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।